বৌমা, কাল একটু সকাল সকাল উঠো, মুনিয়া আর অনুপম আসবে কাল। আমার কোলের মেয়েটাকে 1 বছর দেখি না, বাপের বাড়িতে এসে যে দুদণ্ড জিরোবে সে সুযোগও তো নেই। বাতের ব্যথায় পঙ্গু, উচ্চশিক্ষিত ভাইয়ের বউ তো সকালে উঠেই হিল খটখট করতে করতে অফিসে ছোটে। হ্যাঁ মা, সকালে উঠে আপনার ছেলেকে বলে দেবেন ওরা কি খাবে। জলখাবারটা আমি সামলে নেব না হয়, ওরা আসা পর্যন্ত থাকবো, কিন্তু তারপরে কাল আর আমার থাকা সম্ভব হবে না। চিন্তা করবেন না, ওদের পছন্দের কি কি খাওয়াবেন সকালে একটু বলে দেবেন শুধু। কেন, সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকা পোষাচ্ছে না তোমার? বাবার চেকআপের ডেট আছে মা। বাবার তো ছেলে নেই, আমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে? শ্বশুর বাড়িতে কাজ থাকলেও যেতে হবে। কই, আমি যে পা ভেঙে এতদিন বিছানায় পড়েছিলাম, মুনিয়াকে বিব্রত করিনি তো? মেয়ে পরঘড়ি হয়ে গেলে অত জোর দেখানো যায় না। হ্যাঁ মা, সব মনে আছে আমার। আমাদের দুজনকেই যে তখন অফিস থেকে ছুটি নিতে হয়েছিল। তবে মা, ওই রোগশয্যায় পড়া অবস্থায় যখন আপনি সম্পত্তি ভাগের উইল করেছিলেন, তখন কিন্তু সমান ভাগ বুঝে নিতে আসতে তার স্বামী তাকে একটুও বাধা দেয়নি। আমি এমন শিক্ষা আমার বাপের বাড়িতে পাইনি মা। আমার বাবার কাছে পুত্র কন্যা দুজনেই সমান। তাই আমি এবাড়ির কর্তব্যে কোনো গাফিলতি না রেখেই চিরজীবন আমার বাবার দেখাশোনা করব। সব মেয়েদের সাথে সাথে তাদের শ্বশুরবাড়িকেও একথা মনে রাখতে হবে। পুত্রবধূর মা বাবাও তাদের দায়িত্ব। নারীর টান এক ধাক্কায় ছিঁড়ে ফেলা যায় না। এই কথাগুলো সবাই বুঝলে তবেই সংসার সুখের হবে।